বেঙ্গল টিভির ক্যামেরায় আপনাদের সাথে সংযুক্ত হয়েছে আমি নাদিম মাহমুদ নয়ন। আমি এই মুহূর্তে অবস্থান করছি নরসিংদী জজকোর্ট এলাকায়, যেটি ডিসি রোড বলে অনেকে চিনে। তো এখন আপনারা এখানকার যেই পরিবেশটা দেখতেছেন, যে রাস্তাটা একদম শুনশান নীরব, এরকম অবস্থা এরকম পরিস্থিতি আপনারা কে কখন কবে দেখেছিলেন তা আমার সঠিক জানা নাই। কিন্তু এই মুহূর্তে নরসিংদীতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যেই আন্দোলন নরসিংদী সহ সারা বাংলাদেশে চলছে, সেই বাংলাদেশের একটি অন্যতম চিত্র হিসেবে আপনাদেরকে যদি আমরা একটু ঘুরে ঘুরে দেখাই, তো তাহলে দেখবো এখানকার যেই এই রাস্তাটা সম্পূর্ণটাই সবসময় জনসমাগম থাকে। এমনকি ছুটির দিনগুলো তো এই জায়গাটা সবসময় জনসমাগম থাকে। কিন্তু আমরা আজকে এখানকার পরিবেশ অথবা ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর যারা নিয়োজিত আছে, তারা এই এলাকাটাকে সম্পূর্ণ নিরাপত্তার চাদরে বেষ্টিত করে রেখেছে, যার যার কোনো প্রকার যেন অপ্রীতিকর ঘটনা এই এলাকায় না ঘটতে পারে। এজন্য এখানকার প্রশাসন, স্থানীয় প্রশাসন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা যারা এখান নরসিংদীর কাজে নিয়োজিত আছে, তারা সম্পূর্ণ এই এলাকাটাকে নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ করে রাখছে। এখানে কোনো সাধারণ মানুষকে খুব সচরাচর এখানে আসতে দেওয়া হচ্ছে না। তাছাড়া আমরা জানি, আপনারাও জানেন, নরসিংদী জেলখানা ভেলানগর মোড়ে ছাত্ররা আন্দোলন পরিচালনা করে। তারা যেন এই প্রশাসনিক এলাকা, বিশেষ করে এখানে আমরা জানি পুলিশ সুপারের বাসভবন রয়েছে, এখানে জেলা প্রশাসকের বাসভবন রয়েছে, নরসিংদী জজ কোর্ট রয়েছে, তাছাড়া সিভিল সার্জনের অফিস, প্লাস আমরা জানি জজ কোর্ট সহ নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় এখানে রয়েছে, যেখানে গুরুত্বপূর্ণ নথিগুলি রয়েছে, যার ফলে এখানকার নিরাপত্তা ব্যবস্থাটা অনেক জরুরি। তাই এখানকার সার্বিক নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন এই এলাকাটাকে সম্পূর্ণ পুরো নরসিংদী থেকে আলাদা করে রাখছে, যেন এখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর এখানকার পরিবেশটা যদি এরকমভাবে ছাত্ররা অথবা অন্যরকম আন্দোলনকারীরা এখানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা সৃষ্টি করে, তাহলে এটা নরসিংদীর জন্য একটি কলঙ্কময় অধ্যায় হিসেবে থেকে যাবে। এর জন্য স্থানীয় প্রশাসন এখানকার পরিবেশটা শান্ত এবং নিরাপদ রাখার জন্য এখানকার এই পরিবেশটা তৈরি করেছে।